গ্রুপ ডির পোস্ট বলে রেলের পরীক্ষাকেও এখন হালকায় নিলে চলবে না। তার কারণ গ্রুপ ডির পরীক্ষাতেও অনেক স্ট্যান্ডার্ড এখন কোয়েশ্চেন করে। যেরকম এই প্রশ্নটাতেই গত বছর অর্থাৎ 2024-এর পরীক্ষায় অনেক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা হলে আটকে গিয়েছিল বা অনেক সময় তাদের লেগেছিল। তো দেখা যাক এখানে কি করতে হবে। বলছে এই দুটো পেয়ারের মধ্যে বা এই দুটো সংখ্যার সিরিজের মধ্যে যেই সম্পর্ক রয়েছে ঠিক একই সম্পর্ক এই নিচের চারটে অপশানের মধ্যে কোথায় থাকবে। তো আমরা যদি কোয়েশ্চেনগুলোকে একটু দেখি এবং সেকেন্ড আর থার্ড নাম্বারটাকে যদি আমি আগে ফলো করি তাহলে আমি দেখতে পাবো 20 থেকে 7 মাইনাস হয়ে 13 এসছে। ঠিক একইভাবে 32-এর থেকেও 7 মাইনাস হয়ে কিন্তু 25 এসছে। তাহলে আমি কি বুঝতে পারলাম যে সেকেন্ড ডিজিটের থেকে 7 মাইনাস করে থার্ড ডিজিট আসবে। তো চলো এবার আমরা দেখা শুরু করি। 41-এর সঙ্গে তো 7 মাইনাস করলে 48 হয় না, প্লাস করলে হয়, অর্থাৎ এ হবে না। 65-র সঙ্গেও তো 7 প্লাস করলে 72 হয়, তার মানে এখানেও মাইনাস হয়নি, অর্থাৎ বিও হবে না। এবার চলে আসছি আমি সিতে। দেখো 50-এর থেকে যদি তুমি 7কে মাইনাস করো তাহলে 43 হয়, খুব ভালো কথা। ঠিক একইভাবে এই 37-এর থেকেও যদি তুমি 7কে মাইনাস করো তাহলে 30 হয়। দেখো তার মানে সি আর ডি দুটোই হতে পারে। এবার তুমি উত্তর কি করে বের করবে, তার জন্য এবার তোমাকে ফার্স্ট নাম্বারটাকে ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে কি করেছে, 5-এর থেকে এসছে 20, কি করে সবাই হয়তো ভাবছো 4 গুণ করে 20 এসছে। তাহলে ঠিক একইভাবে 9-এর সাথে 6 গুণ করে তো 4 গুণ করে তো 36 আসার কথা, কিন্তু তাই কি এসছে, তা আসেনি। তাহলে আমাকে কি করতে হবে দেখা যাক আর কিভাবে ভাবতে পারি। 5 গুণ যদি আমি 3 করি তাহলে হয় হচ্ছে 15, সেটার সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে আবার হয় হচ্ছে 20। ঠিক একইভাবে আমি যদি 9-এর সাথেও 3 গুণ করি তাহলে কত হয় 27, তার সঙ্গে 5 যোগ করলে হয় হচ্ছে 32, যেটা দেখো এখানের মাঝখানে এসছে, অর্থাৎ 3 গুণ করে 5 যোগ। তো দেখা যাক 15-র সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হবে, আমরা জানি 45, আর এই 45-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলেই আমার চলে আসবে কত 50, অর্থাৎ এখানে সেকেন্ড ডিজিটটা 50 হওয়ার কথা এবং 50ই আছে, তার মানে সি আমাদের আনসার হবে। তাহলে ডি কেন হবে না আমি একবার দেখে নিই। ডি এর 14-র সাথে আমাকে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, মানে 42, তার সাথে 5 যোগ করলে তো আমার 47 হয়ে যাচ্ছে, বাট এখানে আছে 37, তাই অপশান ডি কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো তোমরা বুঝতে পারলে এগুলো কিভাবে করতে হয়, বিভিন্ন ক্যালকুলেশনের আসতে পারে। তো তোমরা আমাকে এবার এটার আনসার কি হবে এক্ষুনি কমেন্ট করে কিন্তু জানাও, তাহলে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে।